বর্তমান সময়ে দাঁড়িয়ে যেসব দেশগুলো উন্নত বা উন্নয়নশীল অথবা বর্তমানে শিল্পোন্নত দেশ, সেগুলোর কারিগরি শিক্ষার হার সবচেয়ে বেশি। যদি দেখেন সাউথ কোরিয়া, জাপান, জার্মানি এবং সিঙ্গাপুর, তাদেরই প্রায় ম্যাক্সিমাম দেশেরই 60% ঊর্ধ্বে আছে তাদের কারিগরি শিক্ষা। বর্তমান সময়ে দাঁড়িয়ে যতগুলো স্টুডেন্ট আছে তাদের 60%, মানে যদি 100 জন থাকে তার 60 জনই টেকনিক্যাল এডুকেশনের লাইনে আছে। তার মানে যত বেশি টেকনিক্যাল এডুকেশন লাইনে আপনি ডেভেলপ করতে পারেন তত আপনার দেশ উন্নত হবে। কেননা যদি কেউ টেকনিক্যাল এডুকেশন নেয় এবং সেই অনুসারে সে কাজ করতে পারে, তাহলে হাতে কলমে শিখলো, দক্ষতা অর্জন করলো এবং সে নিজেই কোনো না কোনো একটা কিছু তৈরি করতে পারবে। বা এন্টারপ্রেনার বা আমরা যে উদ্যোক্তা নামে জানি, বা কোনো কিছু আবিষ্কার অথবা তৈরি যে জিনিসগুলো নিয়ে জানি সেইগুলো খুব সহজেই তারা করতে পারবে। বাংলাদেশে বর্তমানে প্রায় 18% সমীক্ষা দেখানো হচ্ছে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের তথ্য অনুসারে 18%। অথচ যদি আমরা একটু রিয়ালিস্টিকভাবে দেখি বা রিয়ালিজমভাবে দেখি, তাহলে এটা হচ্ছে 6%। এখানে আরও যে 360 ঘন্টা ব্যাপী যে ট্রেনিংটা আছে সেটাকে ধরেই কিন্তু 18%। বাংলাদেশে যদি কারিগরি শিক্ষার হারকে বাড়ানো যায় তাহলেই সম্ভব বাংলাদেশকে উন্নত করা। এই উন্নয়নশীল দেশ যতগুলো ছিল, যদি আমরা চায়নার উদাহরণটা দেখি তাহলে সবচেয়ে ভালো দেখতে পারবো বা বুঝতে পারবো। তারা তাদের শিক্ষা ব্যবস্থাকে 12 বছরের জন্য স্থগিত করেছিল এবং সবাইকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করেছিল, যাতে যে কেউ যে কোনো কিছু একটা তৈরি করতে পারে। তো এরকমই যদি শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে থাকে তাহলে কারিগরি শিক্ষার যে হার সেটা বাড়বে এবং তার পাশাপাশি আমাদের দেশ, কারণ ওই বিষয়ে যে সংশ্লিষ্ট বিষয়ে যে টেকনিক্যাল এডুকেশনে পড়াশোনা করবে, ট্রেনিং নেবে, দক্ষতা অর্জন করবে, সেই বিষয়ে কিন্তু সে কাজ করতে পারবে। আর কাজ করতে পারার মানেই কিন্তু সে সেই ধরনের একটা উদ্ভাবনী ক্ষমতার অধিকারী হবে এবং সে কিছু তৈরি করতে পারবে। বর্তমান সময়ে বাংলাদেশে 3 স্তরের কারিগরি শিক্ষা প্রচলন আছে। প্রথম স্তরে সনদ পর্যায়ে, সার্টিফিকেট পর্যায়ে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক। দ্বিতীয় হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং 3 নম্বর হচ্ছে উচ্চশিক্ষা। উচ্চশিক্ষার ক্ষেত্রে বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, তারা উচ্চশিক্ষা স্তরে আছে। আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সেটা স্পেশাল ডিজাইন একটা কোর্স। ডিজাইন কোর্সের উপর ভিত্তিতে তাদেরকে একটা ডিজাইন গ্রেড স্পেশালি দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 10ম গ্রেড। যে নিচের যে স্তর আছে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের ক্ষেত্রে ভোকেশনাল এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। এক্ষেত্রে আমাদের দেশে যতগুলো শিক্ষা ব্যবস্থা আছে তার ভিতরে কারিগরি শিক্ষার হারটা সবচেয়ে বেশি পিছনে। আর এই কারিগরি শিক্ষার হার পিছনে থাকার কারণে, তারা উদ্ভাবনী শক্তির অধিকারী না হওয়ার কারণে মূলত আমাদের দেশ পিছিয়ে আছে। কারণ কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে সে হয়তো কিছু তৈরি করতে পারছে না, বা সে নিজে কিছু করতে পারছে না, অথবা নিজের দক্ষতাটা সেই লেভেলে নিয়ে যেতে পারে নাই। কিন্তু দেখুন, বাংলাদেশ ছাড়া অন্যান্য যে উন্নয়নশীল বা উন্নত যে দেশগুলো আছে, সাউথ কোরিয়া, জাপান এবং চায়না, তাদেরকে যে ক্লাস 5-এর যে স্টুডেন্ট, তাদেরকে হোমওয়ার্ক দেওয়া হয় একটা রোবট তৈরি করা। চিন্তা করেন, ক্লাস 5-এর একটা স্টুডেন্ট বা হাই স্কুলে পড়া, প্রাইমারি স্কুলে পড়া, এই লেভেলের একটা স্টুডেন্ট তৈরি করছে একটা রোবট, যেখানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েট সর্বোচ্চ শিক্ষাঙ্গন সব, তারা তাদের সাথে কম্পিটিশনে যাচ্ছে, যারা রোবট তৈরি করছে বা সেই পরিমাণ দক্ষতা পাচ্ছে। তাহলে আমাদের দেশ কারিগরি শিক্ষায় কতটা পিছনে আছে আপনি একবার চিন্তা করুন। কারিগরি শিক্ষা যারা অর্জন করে সেখানে প্রশিক্ষণ দেওয়া হয়, হয়তো আমাদের দক্ষতা নাই, কি কি সমস্যার কারণে মূলত পিছনে পড়েছে সেগুলো আপনাদেরকে আমি তুলে ধরার চেষ্টা করব। বর্তমান বিশ্বে যারা কারিগরি শিক্ষায় শিক্ষিত, তাদের আদলেই কিন্তু আমাদের কোর্সগুলো বা আমাদের পড়াশোনাগুলো বা আমাদের যে সিলেবাস আছে সেটা কিন্তু ডিজাইন করা হয়। কিন্তু আমরা কি তাদের সাথে সেই অনুসারে আগাতে পারছি? কিন্তু যেই সমস্যাগুলোর কারণে আমরা পিছনে পড়ে আছি মূলত সেগুলো নিয়ে আমি আলোচনা করব। সবার প্রথম সেটা হচ্ছে সামাজিক দৃষ্টিভঙ্গি। একজন মানুষজন কারিগরি শিক্ষায় শিক্ষিত হয় বা কারিগরি ট্রেড কোর্সে সে ভর্তি হয়, আমরা কেউ কিন্তু তাকে মূল্যায়ন করি না। কিন্তু যখন চাকরির ক্ষেত্রে যায়, যখন ট্রেড কোর্স হয়, তখন ঠিকই কিন্তু 6 মাস বা 3 মাস মেয়াদী ট্রেড কোর্স যে কোনো একটা প্রতিষ্ঠান থেকে কালেক্ট করে নিয়ে আমরা কিন্তু চাকরির ক্ষেত্রে যাই। একটা জিনিস চিন্তা করুন, চাকরির ক্ষেত্রে আমরা যে ট্রেড কোর্সটা নিচ্ছি, সেই ট্রেড কোর্সটাই যদি আমরা পূর্ববর্তী সময় থেকে নিই তাহলে কিন্তু ভালো কিছু করতে পারতাম বা ভালো কিছু আমরা এই দেশকে দিতে পারতাম। কারণ আমাদের দেশের কোনো স্টুডেন্ট ভোকেশনাল বা কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে যায়, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা যে কোনো জায়গায়, তখন আমরা কিভাবে দেখি? আর অন্যান্য যে দেশে যারা রোবট তৈরি করছে, সিলেবাস কমিয়ে তারা নিজেদের হাতের তৈরি কাজ করছে, সেই সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে টেকনোলজির সাথে খাপ খাইয়ে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাদেরকে কীভাবে দেখি? আমাদের দৃষ্টিভঙ্গি বা সামাজিকভাবে যে দৃষ্টিভঙ্গি, এটা কটু দৃষ্টিতে আমাদেরকে দেখায়। সবার প্রথম এই জিনিসটাকে বন্ধ করতে হবে। এটাই হচ্ছে সবচেয়ে বড়
প্রতিবন্ধকতা কারিগরি শিক্ষার উন্নয়নের ক্ষেত্রে। আপনার সন্তানকে বা আপনার পরিবারের কাউকে যখন দিতে যাবেন তখন কিন্তু ডিজাইন কোর্স বাদে আপনি কিন্তু জেনারেল শিক্ষায় যে কোনো কিছু দিতে চান, যে কোনো শিক্ষায় তাদেরকে শিক্ষিত করতে চান, মুখস্থ করুক, মুখস্থ করে পড়ুক, কিন্তু সে যদি হাতে কলমে কিছু হাতে কলমে কিছু জানে তাহলে আপনাকে ভালো কিছু দিতে পারবে কিন্তু আপনার পরিবারকে। সর্বপ্রথমে আমাদেরকে দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন করতে হবে। এরপর 2 নাম্বার হচ্ছে আমাদের দেশে যে শিক্ষক আছে বা টিচার্স আছে, এই টিচার্সটা পর্যাপ্ত দক্ষ না, বা এরা যেই পরিমাণ জ্ঞান রাখে, যেই পরিমাণ আমাদের নেক্সট টাইমে প্রয়োজন হবে সেটার সাথে খাপ খাইয়ে ওঠে না। আমরা যে ধরনের শিক্ষক চাই যারা আমাদেরকে দক্ষ করে তুলবে সেই ধরনের শিক্ষকটাই বাংলাদেশে নাই। হয়তো বা ট্রেনিংয়ের ঘাটতি, অথবা আমাদের দেশে সেই পরিমাণ স্কিল্ড ম্যান পাওয়ার নাই, এর কারণে মূলত আমরা সেই শিক্ষকটা পাই না। কোনো মুখস্থ বিদ্যা নির্ভর কোনো শিক্ষককে আমরা শিক্ষক নিয়োগ দিচ্ছি, 2 দিন পর হয়তো সেই শিক্ষকের পেশা ছেড়ে চলে যাচ্ছে। শিক্ষকের ঘাটতি বর্তমান সময়ে কারিগরি শিক্ষায় যে পরিমাণ শিক্ষক ঘাটতি আছে আমার মনে হয় অন্য কোনো জায়গায় নাই। একটা নিয়োগের বিপরীতে যেই পরিমাণ প্রোক্রাস্টিনেট বা ডিলেমি হয় আর অন্য কোথাও হয় না। কারিগরি শিক্ষায় শিক্ষক নিয়োগে বিভিন্ন জায়গায় বিভিন্ন হীন মানসিকতায় ভোগে। একজন মানুষ যখন কারিগরি শিক্ষার শিক্ষিত বা কারিগরি শিক্ষা যখন শিক্ষক হবে তখন তাকে সেইভাবে সেই পেশাটাকে দেখে না। এই ধরনের বিভিন্ন কারণ আছে। দক্ষ শিক্ষক আমাদেরকে দেওয়া হচ্ছে না। যদি আপনার কাছ থেকে কেউ শিখে, সেই যদি ভালোভাবে না শেখাতে পারে তাহলে কি আশা করা যায় তার কাছ থেকে, তাই না? হাতে কলমে এবং দক্ষ সহকারে শিখানোর মতো শিক্ষক আমাদের দেশে প্রডিউস করা হচ্ছে না, যারা বিভিন্ন জায়গায় উচ্চশিক্ষা নিচ্ছে বা ভালো কোনো জ্ঞানের অধিকারে শিক্ষকতা পেশা বাদে অন্য যে কোনো পেশায় জড়িয়ে যাচ্ছে, কারণ তার সেই ধরনের পেশার পছন্দ না বা তার সেইভাবে খাপ খেয়ে উঠতে পারছে না অর্থনৈতিকভাবে। তো সেক্ষেত্রে আমাদের দক্ষ শিক্ষকের অবশ্যই প্রয়োজন আছে কারিগরি শিক্ষায় যদি আমরা উন্নতি চাই। 2 নাম্বার হচ্ছে প্রশিক্ষক। শিক্ষকের কাজ হচ্ছে ওই রিলেটেড জ্ঞান দান করা, কিন্তু প্রশিক্ষক হচ্ছে কি ল্যাবে যেই ধরনের মানুষ থাকে বা একজন ল্যাব টেকনিশিয়ান বা ল্যাব সহকারী থাকে তাকে শিখাবে আর কি বাস্তবসম্মত উপায়ে বিভিন্ন যন্ত্রাংশের ব্যবহার, কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে একটা জিনিস থেকে আরেকটা জিনিস তৈরি করতে হয়, বা দক্ষতার যে চেন আছে সেই চেনের দ্বিতীয় ধাপই কিন্তু আছে দক্ষ প্রশিক্ষক। যদি ট্রেনার ভালো না হয়, শিক্ষক ভালো পাইলেন, সে ভালোভাবে পড়ালো, কিন্তু সেই জিনিসটাকে ব্যবহারিকভাবে জ্ঞান প্রয়োগ করতে হবে কোথায়, সেই ল্যাবে বা যে কোনো জায়গায় যদি এখন আপনি আপনার জ্ঞানটাকে নিতে চান বা প্রয়োগ করতে চান, সেই অনুসারে কাজ করতে চান, তাহলে আপনার অবশ্যই দক্ষ প্রশিক্ষক প্রয়োজন। আর দক্ষ প্রশিক্ষক যদি না থাকে তাহলে কিন্তু আপনি সেই জ্ঞানটা, তাত্ত্বিক যে জ্ঞানটা সেটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না, বা আপনি যেটা পড়ে আসেন শিক্ষকের কাছ থেকে সেটা আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন না। তাই দক্ষ প্রশিক্ষক অবশ্যই প্রয়োজন। বাংলাদেশে যতগুলো ল্যাব টেকনিশিয়ান বা প্রশিক্ষক আছে এরা হয়তোবা তারা চাকরিতে জয়েন করেছে, কিন্তু সেটা অবশ্যই থিওরিটিক্যাল জ্ঞান নিয়ে, কারণ তাদের দক্ষতা নিজেদেরই কোনো দক্ষতা, নিজেরাই কিছু জানে না বা নিজেরাই ভালো কিছু দিতে পারে না, যার জন্য মূলত কারিগরি শিক্ষা অনেকটাই পিছিয়ে আছে। থিওরিটিক্যাল নলেজ নির্ভর সে শিখেছে, জানিয়েছে, হয়তোবা পড়াচ্ছে, কিন্তু প্রশিক্ষণটা সেইভাবে দিতে পারছে না। যে তাত্ত্বিক জ্ঞানের আলোকে সে প্রশিক্ষক বা প্র্যাকটিক্যাল যে জ্ঞান সেটা কিন্তু দিতে না পারার কারণেই মূলত আমাদের এই কারিগরি শিক্ষা অনেক দূর পিছিয়ে আছে। এরপর হচ্ছে আধুনিক ল্যাব। আপনি শিক্ষক পাইলেন ভালো, প্রশিক্ষক পাইলেন ভালো, ল্যাব নাই, ল্যাবে যন্ত্রাংশ নাই, এই জিনিসগুলোর যদি ঘাটতি থাকে, ল্যাব যদি ভালো না হয়, তাহলে আপনি কোথায় নিজের জ্ঞান চর্চা করবেন, তাই না? আপনার ল্যাবের দরকার আছে, আধুনিক ল্যাব এবং আধুনিক যন্ত্রাংশ, এই 2টা জিনিসের অতপ্রতভাবে আপনার প্রয়োজন। যদি না পান তাহলে কিন্তু আপনি ভালো কিছু দিতে পারবেন না। যা শিখেছেন, যা প্রয়োগ করতে যাচ্ছেন, এটা কোনোটাই আপনি পাবেন না। যখন একজন স্টুডেন্ট তার স্টুডেন্ট লাইফে থাকে তখন ওই প্রশিক্ষক বা শিক্ষকের আদলেই বা সেই ধরনের জ্ঞান নিয়েই কিন্তু সে ল্যাবে অ্যাপ্লাই করবে, বা ল্যাবে যে যন্ত্রাংশগুলো আছে সেই যন্ত্রাংশের সাথে সাহায্য নিয়ে সে কিন্তু তার জ্ঞান চর্চা করবে। এটা যদি না থাকে, আমাদের দেশে ল্যাব বা যে আধুনিক যে যন্ত্রাংশ এটার পর্যাপ্ত ঘাটতি আছে, নাই বললেই চলে। আধুনিক তো দূরের কথা, পুরাতনগুলোই চালনা করা যায় না, কারণ দক্ষ প্রশিক্ষক নাই, চালনা করার কেউ নাই। এই ধরনের যে ঘাটতি আছে সেই ঘাটতিটাকে কিন্তু উঠিয়ে আসতে হবে, তাহলেই কিন্তু আপনি আপনার দেশকে কারিগরি শিক্ষা এগিয়ে নিয়ে যেতে পারবেন। শিক্ষক, প্রশিক্ষক, ল্যাব, যন্ত্রাংশ এই জিনিসগুলো যদি নাই থাকে তাহলে আপনি কি করবেন, তাই না? আপনি কোথায় শিক্ষা নেবেন আর কোথায় গিয়ে সে আপনার জ্ঞানকে চর্চা করবেন? বাংলাদেশে প্রত্যেকটা জিনিসের ঘাটতি আছে। বাংলাদেশের বর্তমান বাজেট কারিগরি শিক্ষায় যেটা দেওয়া হয়েছে এর চেয়ে দ্বিগুণ দিলে শুধুমাত্র শিক্ষক, প্রশিক্ষক এবং ল্যাব পাওয়া যাবে। এছাড়া আধুনিক যন্ত্রাংশ জিনিসগুলো কিনতে গেলে আরও ভালো কিছু বা আরও ভালো বাজেটের প্রয়োজন হবে। কারিগরি শিক্ষায় যে আমরা আগামী দিনে যে অগ্রগতি নিতে চাচ্ছি, আগামী 2031 সালে 30% এবং 2041 সালে 50%, এই অগ্রগতিটা আপনি এখন 6%, আগামী আর কয়েক বছর পরেই কিন্তু 2031 সাল চলে আসবে। তখন কি আপনি পারবেন সহজে কি টেনে হিস্ট্রি নিয়ে যেতে?
তাই এটার উপর বাজেট বাড়াতে হবে, সরকারের দৃষ্টিভঙ্গি অবশ্যই এটার উপর ভালোভাবে দিতে হবে। শুধু বলেই যাবে না যে আমরা কারিগরি শিক্ষাকে বাড়ানোর চেষ্টা করছি, কারিগরি শিক্ষা বাড়ানো উচিত, এই ধরনের কথা বলে লাভ নাই। আপনাকে এখানে প্রশিক্ষক বা ট্রেনার পাঠাতে হবে, ভালো দক্ষ শিক্ষক পাঠাতে হবে, ল্যাব দিতে হবে, আধুনিক যন্ত্রাংশ দিতে হবে, তবেই সম্ভব। মুখে বলছে আর হয়ে যাচ্ছে এরকমটা না। আপনি যে স্টুডেন্টদেরকে এখন জেনারেল শিক্ষায় দিচ্ছেন বা বর্তমানে যে কারিকুলাম ডিজাইন করা হয়েছে, যে যতটুকু পড়বে ততটুকু সে যেন শিখে, তাদেরকে কিন্তু যন্ত্রাংশ দেওয়া হয়নি বা ভালো প্রশিক্ষক দেওয়া হয়নি। সে আগের টিচার, আগের ট্রেনার দিয়ে আছেন, তাদের প্রশিক্ষণ সেভাবে দেওয়া হয়নি বা তারা প্রশিক্ষণ নিলে সেই জিনিসটাকে অ্যাপ্লাই করতে পারছে না। এই জিনিসগুলোকে কিন্তু আমাদেরকে ডে বাই ডে ডেভেলপ করতে হবে এবং আমাদের যে রূপকল্প দেওয়া হয়েছে 2031 এবং 41, সেটা বাস্তবায়নের জন্য অবশ্যই আমাদের প্রয়োজন এই জিনিসগুলা। আরও একটি প্রবলেম হচ্ছে, আমাদের দেশে যারা কারিগরি শিক্ষা নেয় এদের কিন্তু উচ্চ শিক্ষার প্রয়োজন আছে, ট্রেনিংয়ের প্রয়োজন আছে। আমাদের দেশে হয়তো আমরা যেটা পারছি সেই যন্ত্রাংশ অনুসারে দেখাচ্ছি, কিন্তু আমি যদি বহির্বিশ্বে ট্রেনিং না নিতে পারি, সাপোজ চীন, সাউথ কোরিয়া, জার্মানি, যারা উন্নত দেশ, তারা কিভাবে কাজ করছে সে আলোকে তো আমাকে বুঝতে হবে, জানতে হবে। এর জন্য আমাদের উচ্চ শিক্ষার প্রয়োজন। দেশে এবং বিদেশে দুই জায়গায় আমাদেরকে উচ্চ শিক্ষার কিন্তু ব্যবস্থা রাখতে হবে। যদি আপনি উচ্চ শিক্ষার ব্যবস্থা না রাখেন, আমার দেশে সব কিছু ব্যবহার করে হয়তো আমি 100% দিলাম, কিন্তু আমি 100% দিয়ে কী করবো? সেই দেশের অনুসারে বা আমরা যাদের মতো হতে যাচ্ছি তাদের আদলে কিন্তু আমাদেরকে সব কিছু করতে হবে। এর জন্য ওই শিক্ষক, প্রশিক্ষক সবাইকে ট্রেনিং প্রাপ্ত করার জন্য আপনাকে পাঠাতে হবে কোথায়? ওই দেশে, যেই দেশগুলো উন্নত হয়েছে বা উন্নত যে দেশগুলো যাদের মতো আমরা হতে চাই বা তাদের আদলে আমাদের কোর্স ডিজাইন, তাদের কাছে কিন্তু পাঠাতে হবে। এবং সবচেয়ে ভালো যে তাদের মতো করে উচ্চ শিক্ষাটা নিতে পাঠাই। আমাদের দেশে যতগুলো স্টুডেন্ট আছে তাদের উচ্চ শিক্ষার ব্যবস্থা যদি আমরা করতে পারি তাহলেই কিন্তু সম্ভব তাদের মতো করে। আপনি সেখান থেকে শিখে আসলেন, সেটা যদি বাংলাদেশে অ্যাপ্লাই করতে পারেন, যেটা আপনি ওই বহির্বিশ্বে যে দেশগুলো উন্নত ইন্ডাস্ট্রিয়াস কান্ট্রি সেখানে শিখে আসতে পারলেন, এখন যদি আপনি সেটাকে অ্যাপ্লাই করতে পারেন, আমাদের দেশে যন্ত্রাংশের হয়তো বা ঘাটতি থাকতে পারে, একদিনে পূরণ না হতে পারে, কিন্তু ধীরে ধীরে ডে বাই ডে যদি আমরা ডেভেলপ করি তাদের মতো করে, তাহলেই আমরা তাদের মতো হতে পারবো। তাছাড়া আপনি বাংলাদেশের পার্সপেক্টিভ ভিউ থেকে দেখেন, বর্তমানে মোবাইল কোম্পানি বাংলাদেশে কয়টা ডেভেলপ হয়েছে, বাংলাদেশে কয়টা ইলেকট্রনিক পণ্যের কোম্পানি পাচ্ছে, এগুলো কিন্তু সবাই ম্যানুফ্যাকচারিং কোথায় করছে? বাইরের দেশ থেকে করে, হয়তো বা অ্যাসেম্বল করছে বাংলাদেশে। আর অ্যাসেম্বল কারা করছে? ওই বিদেশি কর্মীরাই করছে। আমরা কিন্তু কিছু করতে পারছি না, কারণ আমাদের সেই লেভেলের দক্ষতাটা নাই, আমাদের কিন্তু কর্মক্ষেত্র সেভাবে নাই। এর পরবর্তী যে প্রবলেমটা সেটা হচ্ছে কর্মক্ষেত্র। আমরা বাইর হচ্ছি হয়তো বা কারিগরি শিক্ষা নিয়ে বা কোনো কিছু জেনে বুঝে মুখস্থ করে যেভাবেই হোক বের হচ্ছি, বের হওয়ার পর একটা সময় কি একেবারে মানে আমাদের যে চাকরি বাকরির যে অবস্থা বা আমাদের যে মানবিক দৃষ্টিকোণ, মানুষ যখন বের হয়ে একটা চাকরি বাকরির দিকে যাবে, যাই শিখুক যাই করুক, আমাদের কিন্তু মেন টার্গেটই থাকে জীবনে একটা কিছু করতে হবে। কারিগরি শিক্ষা নেওয়ার পরে তার বেতনের পরিমাণ খুবই নগণ্য অন্য যে কোনো তুলনায়। আর আপনি সামাজিক যে দৃষ্টিভঙ্গিটা, আপনি যখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করবেন বা কোনো কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে যাবেন, তখন আপনার দৃষ্টিভঙ্গি, আপনার প্রতি যে কটু দৃষ্টিভঙ্গিটা দেয় মানুষ, সেটা আমি আর না বলি। তো এই জিনিসগুলোকে পরিবর্তন করতে হবে, আমাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে ভালো রকম, যেখানে আমরা আমাদের মতো করে আমাদের সকল কিছুকে কর্মসংস্থানে লাগাতে পারবো বা আমরা কোনোকে একটা কিছু তৈরি করতে পারবো। সেই ধরনের একটা প্রগতিশীল বা অনুকূল পরিবেশ আমাদেরকে তৈরি করে দিতে হবে বা আমাদের সরকারকে সেটা ধরনের করে দিতে হবে। তা না হলে কিন্তু কেউ কারিগরি শিক্ষা নিল, কর্মসংস্থান নাই, কেন নিবে? সে যখন এমনি কারিগরি শিক্ষার প্রতি অনীহা হবে, আরও 5 জনকে সে নিষেধ করবে। তো এর জন্য আমাদেরকে অবশ্যই কর্মসংস্থানও থাকা লাগবে, উচ্চশিক্ষার ব্যবস্থা থাকা লাগবে, তাহলেই কিন্তু একটা মানুষ এই কারিগরি শিক্ষার প্রতি ঝোঁক হবে বা কারিগরি শিক্ষার প্রতি আগ্রহ বোধ করবে এবং বাংলাদেশে কারিগরি শিক্ষার যে পার্সেন্টেজটা সেটা বাড়বে এবং সেই সাথে বাংলাদেশ উন্নতও হবে। যদি আপনি কর্মসংস্থান না পান তাহলে কিন্তু সেই অবস্থায় বা সেই শিক্ষা গ্রহণ করতে পারবেন না, এটা স্বাভাবিক। কারণ কর্মসংস্থানের ক্ষেত্রে ডে বাই ডে পদোন্নতি চাই সবাই, কারণ একটা পোস্টে সারা জীবন কেউ থাকতে চাইবে না। এই পদোন্নতির ব্যবস্থা বা পরিবেশ রাখতে হবে যে কারিগরি শিক্ষা যারা গ্রহণ করছে তারা স্পেশাল ডিজাইন এবং স্পেশালি তাদেরকে একবার পদোন্নতি বা কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, তাহলে কিন্তু আমাদের দেশে কারিগরি শিক্ষার হারটা বাড়বে বা আমরা ভালো কিছু এখান থেকে পাবো। তো যে সমস্যাগুলো বললাম, এই সমস্যার উপর অলরেডি বাংলাদেশ সরকার সহ বিভিন্ন সংস্থা সবাই কিন্তু সমাধানের উপরে আছে বা তারা চেষ্টা করছে। আশা করি আমাদের দেশও একদিন জাপান এবং সাউথ কোরিয়ার মতো হবে বা ডে বাই ডে উন্নত হতে পারবে, যদি আমরা সেইভাবে দৃষ্টিভঙ্গিটা দিই এবং আমাদের যে কর্ম পরিকল্পনার সাথে সাথে বাস্তবায়ন যদি আমরা সেভাবে করি। তো এই পর্যন্ত আসার পর যদি ভিডিও ভালো লাগে এবং আমাদের যে কারিগরি শিক্ষা
শিক্ষার বিস্তারে বা আমাদের কারিগরি শিক্ষার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা আছে সেগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে আমার ভিডিও সার্থক। ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং লাইক দেবেন, যাতে আমাদের কারিগরি শিক্ষা রিলেটেড, আমাদের কারিগরি শিক্ষা যে অনেক পিছিয়ে আছে সেটা যেন আমরা বোঝাতে পারি সকলকে। তো এই পর্যন্ত আসার পর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, নিচে কমেন্ট করবেন, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া আছে, ফেসবুক সহ বিভিন্ন পেজের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, অবশ্যই ফলো করার চেষ্টা করবে। দেখা হবে নেক্সট টাইম নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।